সবাইকে অভিবাদন। আজকের ভিডিও সেশনে আমরা ওয়্যার গেজ এবং মাইক্রোমিটার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি তারের গেজ এবং একটি মাইক্রোমিটার ব্যবহার করতে সক্ষম হবেন। তারের গেজ দিয়ে শুরু করা যাক। ওয়্যার গেজ দ্বারা কি বোঝানো হয়েছে? একটি তারের পরিমাপক, একটি তারের ব্যাস বা তারের পুরুত্বের পরিমাপ। বিদ্যুতের ক্ষেত্রে তারের ব্যাস বা পুরুত্ব গুরুত্বপূর্ণ কেন? কারণ কন্ডাক্টরের কারেন্ট বহন ক্ষমতা তার ব্যাস দ্বারা নির্ধারিত হয়। অন্য কথায়, একটি তার নিরাপদে বহন করতে পারে এমন বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ নির্ধারণ করে ব্যাদ। উদাহরণস্বরূপ, একটি 100 ওয়াটের বাতি একটি 50 ওয়াট বাতির চেয়ে বেশি কারেন্ট বহন করে, কারণ একটি 100 ওয়াটের বাতি 50 ওয়াটের বাতির চেয়ে বেশি কাজ করে, যার অর্থ 100 ওয়াটের বাতি একটি 50 ওয়াট বাতির চেয়ে বেশি উজ্জ্বলতা তৈরি করে। আরও কাজ করার জন্য 100 ওয়াটের বাতিতে 50 ওয়াটের বাতির চেয়ে বেশি কারেন্টের প্রয়োজন হয়। ঠিক যেমন একজন ব্যক্তি যে শারীরিক পরিশ্রম করে তার তুলনায় অফিসের কাজ করা ব্যক্তির চেয়ে বেশি খাবারের প্রয়োজন হয়। সুতরাং আমরা উভয় ল্যাম্পের জন্য একই তারের আকার ব্যবহার করতে পারি না, যেহেতু কারেন্ট বহন ক্ষমতা কন্ডাক্টরের ব্যাধের উপর নির্ভর করে। অনেকটা জলের পাইপের আকার নির্ধারণের মতো। একটি পরিবাহিত কারেন্ট সর্বদা একটি পাইপে প্রবাহিত জলের অনুরূপ। জলের পাইপের ব্যাস সর্বদা জলের প্রবাহের উপর নির্ভর করে। একইভাবে তারের ব্যাস সর্বদা কারেন্ট প্রবাহের উপর নির্ভর করে। যদি তারের পুরুত্ব সঠিকভাবে নির্ধারণ করা না হয় এবং কারেন্ট বহন করার জন্য যথেষ্ট না হয়, তাহলে এই পরিস্থিতিকে ওভারলোডিং বলা হয়, যার ফলে তারের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং অবশেষে আগুনের কারণ হতে পারে। কিভাবে একটি তারের ব্যাস পরিমাপ করা যায়? ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার এবং ওয়্যার গেজ প্লেটের মতো যন্ত্র ব্যবহার করে তারের ব্যাস পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি করা হয়। গেজ পরিমাপগুলি সাধারণত দুই প্রকারে বিভক্ত: আমেরিকান স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ (AWG) এবং স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ (SWG). আমেরিকান ওয়্যার গেজ উত্তর আমেরিকা থেকে উদ্ভূত, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা নিয়ে গঠিত। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ সিস্টেম, যাকে ইম্পেরিয়াল ওয়্যার গেজ বা ব্রিটিশ ওয়্যার গেজও বলা হয়, ব্রিটিশদের থেকে উদ্ভূত হয়েছিল এবং এই পদ্ধতিটি ভারত সহ বেশিরভাগ দেশই গ্রহণ করেছিল। SWG পরিমাপ ইস্পাত দিয়ে তৈরি যন্ত্র SWG প্লেট দ্বারা বাহিত হয়। এই তারের গেজগুলি একটি বৃত্তাকার বা আয়তাকার আকারে পাওয়া যায় এবং এটির আকৃতির প্রান্ত বরাবর স্লট রয়েছে এবং প্রতিটি স্লটে তারের আকার নম্বর দিয়ে স্ট্যাম্প করা হয়েছে। প্রথমে তারের গেজ প্লেট ব্যবহার করে তার বা কন্ডাক্টর আকার পরিমাপ করুন। তারপর SWG চার্ট থেকে ইঞ্চি বা মিলিমিটারে ব্যাস শনাক্ত করুন। ক্ষুদ্রতম গেজ আকারের সংখ্যার কন্ডাক্টরের একটি বড় ব্যাস থাকবে এবং বৃহত্তম গেজ আকারের সংখ্যাটির কন্ডাক্টরের একটি ছোট ব্যাস থাকবে। SWG এর তারের আকার গতি এবং সময়ের মতো। গতি বাড়ার সাথে সাথে ভ্রমণের সময় হ্রাস পায় এবং সময় বাড়ার সাথে সাথে গতি হ্রাস পায়। একইভাবে SWG সংখ্যা কন্ডাক্টরের আকার বৃদ্ধি করে এবং এর বিপরীতে হ্রাস পায়। ক্ষুদ্রতম গেজ সংখ্যা হল 40, যার ব্যাস 0.0048 ইঞ্চি এবং বৃহত্তমটি হল 0.000007টি শূন্য, যা 0.5 ইঞ্চি ব্যাস সহ 7/0 হিসেবে লেখা হয়। একটি মাল্টি স্ট্র্যান্ড তামার তার দিয়ে শুরু করুন। 2. তারের শেষ থেকে 1 ইঞ্চি অন্তরণ সরান। 3. একটি কম্বিনেশন প্লায়ার ব্যবহার করে তার থেকে কন্ডাক্টরের যে কোনো একক স্ট্র্যান্ড বের করুন। 4. একটি সুতির কাপড় দিয়ে তারের পৃষ্ঠ পরিষ্কার করুন। 5. পরিমাপ করার জন্য কন্ডাক্টরের শেষটি সোজা করুন। 6. প্রতিটি খাঁজে তারটি রাখুন যতক্ষণ না আপনি সঠিকটি খুঁজে পান। 7. যে স্লটে তারটি শুধু স্লাইড করে সেটি হল গেজের ডান স্লট। 8. সুবিন্যস্তভাবে ফিট হওয়া উচিত, কিন্তু খুব টাইট নয় এবং স্লটে চিহ্নিত নম্বরটি তারের প্রয়োজনীয় গেজ। 9. যদি তারটি শুধুমাত্র 21 নম্বর স্লটে স্লাইড করে এবং 22 নম্বর স্লটে স্লাইড না করে, তাহলে তারের গেজটিকে 21 SWG বলা হয়। 10. রূপান্তর টেবিল থেকে পরিমাপ করা গেজ মানের জন্য ইঞ্চি এবং মিলিমিটারে সর্বসম মানে পান। 11. 21 SWG এর জন্য সমতুল্য মান হল 0.032 ইঞ্চি এবং 0.813 মিলিমিটার। 12. যদি তারটি শুধুমাত্র
16 নম্বর স্লটে স্লাইড করে এবং 17 নম্বর স্লটে স্লাইড না করে, তাহলে তারের গেজটিকে 16 গেজ বলা হয় এবং গেজ 16 এর সমতুল্য মান হল 0.064 ইঞ্চি এবং 1.626 মিলিমিটার। 13, এটা মনে রাখা উচিত যে SWG সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারের ব্যাসও হ্রাস পায়। আসুন আমরা আলোচনা করি কিভাবে একটি মাইক্রোমিটার ব্যবহার করে তারের ব্যাস পরিমাপ করা যায়। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।